ফাতি, আমার মনে হয় তুমি ঠিক বলেছ। আমি আর অহেতুক ক্লান্ত হব না, কখনো না। শুধু এরতানের বিষয়টা কিভাবে সমাধান করব সেটাই ভাবব। তাছাড়া আমরা তো ভালোই আছি, আমাদের বাড়িতেই আছি। তুমি, আমি, সেলিম একসাথে আছি। সেলিমের বোনও আসতে চলেছে, তাই না? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? কিছুই হয়নি, আমি ঠিক আছে। মিথ্যে বলো না, বিছানায় আসার পর থেকেই তোমাকে চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? কিছুই হয়নি, আমি অফিসের কাজ নিয়ে ভাবছি। অফিসের কাজ? তাহলে আমাকেও বলো। তেমন বড় কোনো ব্যাপার না। ও ফাতি, কি হয়েছে? বরখাস্ত করেছে। কি আশ্চর্য, আমাকে কেন বরখাস্ত করবে? হঠাৎ এই কথা কেন? কেন আবার বলবো, এমনি বলছি। তোমাকে বিষণ্ণ দেখে আমার মনে হলো, তাই। আরে না, এমন কিছুই হয়নি। এসো, মাথা ঠান্ডা করে ঘুমো। তুমি এসব নিয়ে একদম নেগেটিভ চিন্তা করবে না, ঠিক আছে? সবসময় পজিটিভ চিন্তা করবে। চিন্তা করো না, সবকিছু ভালো হবে, ঠিক হবে। তোমার হার্টবিট এত দ্রুত চলছে কেন ফাতি? জানি না তো, হয়তো তুমি আছো তাই। আপনি আমাদেরকে মিথ্যে কেন বলেছেন ফাতি সাহেব? কি মিথ্যে? শেফকেত কোথায় আপনি জানতেন, কিন্তু আমাদেরকে বলেননি, গোপন করেছেন। এখন 50 বছর জেল হবে। আরে আপনি কি বলছেন? কিসের 50 বছর? এত বছর জেলের মধ্যে থাকলে তো মরে যাব। যারা পলাতকদের সাহায্য করে তাদের জন্য এই শাস্তি কমই। নিয়ে যাও। আরে থামুন থামুন, বিশ্বাস করুন আমি আসলেই জানি না। আরে ফাতি, কি হয়েছে? ওনাকেও নাও। না না, আমার স্ত্রীকে ছেড়ে দিন, ও নিরপরাধ, ও প্রেগন্যান্ট। ফাতি, এটা কি হচ্ছে? ওকে প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। নিয়ে যাও, জলদি নিয়ে যাও, জলদি ওনাদেরকে গাড়িতে নিয়ে যাও। ফাতি, সেলিমের কি হবে? ও কি বাবা? ছেড়ে দিন, ওদের ছেড়ে দিন। আমাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে, প্লিজ। দেবো না, আমি আমার ছেলের খেয়াল রাখবো। এই, আমার ছেলেকে ছেড়ে দে। আরে যা, জেলের ভাত খা। ছাড় বলছি। জেলে গিয়ে নিজের সন্তানকে কোলে নে, যা। নিয়ে যান ওকে। চলুন চলুন, প্লিজ কিছু একটা করো। তোমাদের জন্য শুভকামনা। 50 বছর পর আবার দেখা হবে, কেমন? সেলিম, বাবাকে বিদায় জানাও। বাই বাই বলো। বাই বাই।